শুভ সকাল বন্ধুরা, আমি মধুস্মিতা। আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে একটা নতুন দিন, নতুন সকাল, নতুনভাবে স্টার্ট করলাম। তো প্রথমে রান্নাঘরে চলে গেলাম, আগে চাটা বসিয়ে দিলাম। যেহেতু সকাল সকাল একটু চা না খেলে হয় না, ওই জন্য আমার জন্য একটু লিকার চা বসালাম। আর ওইদিকে ভাত অলরেডি বসিয়ে দিয়েছি। এরপর আমি চাটা দিয়ে ঢাকা দিয়ে রেখে চলে গেলাম মাছ ধোয়ার জন্য। ওর বাবা কাতলা মাছ এনেছে আর একটা হাফ গোটা মানে হাফ মাছের মাথা এনেছে। যাই হোক, মাছটা ভালো মতো ধুয়ে নিয়েছি। এরপর নুন আর হলুদ দিয়ে মেখে আমি রেখে দেবো। যা গরম পড়েছে, আজকে আর মাছের ঝোল কিংবা ঝাল কিছুই বানাবো না। আজকে বানাবো মাছের টক। তাহলে চলুন, প্রথমে আমি মাছটাকে নুন হলুদ মেখে সাইড করে রেখে দিয়ে তারপরে চাটা ছেঁকে একটু খাবো। এই যে দেখুন, মাথাটাও বড় সাইজ মাথা, তাও হাফ। যাই হোক, এইটাকে আজকে একটু কুমড়ো আলু পুঁই শাক আছে দিয়ে একটা তরকারি মানে ঘন্ট বানাবো। তার সাথে কাতলা মাছের টক। এই কাতলা মাছের টক আপনারা কারা কারা খেয়েছেন অবশ্যই কিন্তু জানাবেন। যাই হোক, ওটাকে সাইড করে ঢাকা দিয়ে রেখে দিলাম। এরপর চলে এলাম চা ছাকার জন্য। চাটাও হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিয়েছিলাম, কারণ পাতা চা দিয়ে ফুটাতে নেই, তিতো হয়ে যাবে। ওই জন্য চায়ের পাতাটা দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন, কালারটা অসম এসছে, তাই না? কালারটা জাস্ট ফাটাফাটি। যাই হোক, চাটা তো ছেঁকে নিয়েছি। এরপর নিয়ে আসবো বিস্কুট, তারপরে চাটা খেয়ে কাজে লেগে পড়বো। চলুন, চাটা তো নিয়েছি, চাটা এখন গরম আছে। আগে গ্যাসে কড়াইটা চাপিয়ে দিয়ে গ্যাসটা ধরিয়ে দিলাম। কড়াইটা আপাতত বসে বসে একটু গরম হোক, তারপরে আমি সরিষার তেল দেবো। এদিকে কড়াই গরম হচ্ছে, এদিকে আমি কথাও বলছি, এদিকে চায়ের মধ্যে বিস্কুট নিয়েছি, ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছি। আমি কিন্তু এইভাবেই খাই, ওই গোটা গোটা বিস্কুট নিয়ে একবারে মুখে ঢুকিয়ে নিই, কারণ আমার হাতে সময় থাকে না। আমি এইভাবেই রান্না করতে করতেই চাগুলো খেয়ে নিই। বসে খাওয়ার মতন সময় কোথায়? সব কিছু কাজ শেষ করে উঠে তারপরে আমি এইসব করছি। যাই হোক, কড়াই গরম হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি সরিষার তেল। তো প্রথমে মাছটাকে ভেজে নেব, ওই জন্য তেলটা ভালো মতো আগে গরম করে নিতে হবে। আর মাছ ভাজার আগে কড়াইটাও ভালো মতো গরম করতে হবে, নাহলে মাছগুলো কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। ওইদিকে ছেলে আমার উঠে পড়েছিল, তার জন্য একটু দুধ জাল দিতে বসিয়ে দিলাম। তো ছেলেকে বলছিলাম একটু হাই করার জন্য, ওই যে হাই করে দিচ্ছে আপনাদেরকে। যাই হোক, এবার উঠে পড়েছে। আমি ওকে বলছি, বাবা তুই স্কুলে যাবি? বলছে না, স্কুলে যাব না। আসলে আমি ওকে স্কুলে কদিন ধরে পাঠাচ্ছি না। দেখেছেন তো কেমন রোদ্দুর আর কেমন গরম পড়েছে। আর এই ছোটো বাচ্চাকে স্কুলে পাঠানো মানে খুব রিস্ক ব্যাপার। আর ওদের মানে স্কুল টাইমটা হচ্ছে 11টা 15 থেকে, আর কড়া রোদ্দুর। ওই জন্য আমি ওকে স্কুলে এখন আর পাঠাচ্ছি না। যাই হোক, চলুন, ওকে পাঠিয়ে দিলাম ওই ঘরে। এরপর আমি চা খেতে খেতেই রান্নাটা করব। তেল গরম হয়ে গেছে, চলুন তাহলে প্রথমে মাছগুলোকে ভেজে নিই। তো আজকে মাছের টকটা কাঁচা আম দিয়ে বানাবো, যেহেতু এখন বাজারে কাঁচা আম উঠছে, তো কাঁচা আম দিয়েই টক খাবো, তাই না? আর এই গরমে ভাবছি এখন মাছ এলেই বাড়িতে আর ঝোল ঝাল বানাবোই না। এই মাছের টক আলু ভাতে এইরকম সাদা মাটা খাবার খেতেই হবে, কারণ প্রচণ্ড গরম পড়েছে। আর শরীর প্রচণ্ড গরমও হয়ে যাচ্ছে, আর এত অস্বস্তি লাগছে না, ভালো লাগছে না কিছু। যাই হোক, রান্না করে তো খেতেই হবে। তাও সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি বলে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাই জন্য আমার রান্নাটাও হয়ে যাচ্ছে। যা গরম পড়েছে, ভাবছি এবারে সকাল সকালেই রান্নাগুলো সব কমপ্লিট করে রেখে দেবো। যাই হোক, এই মাছগুলো ওলট পালট করে করেই আমি লালচে করে ভেজে তুলে নেব। তো এইদিকে মাছ ভাজাটা হোক। দেখুন, এই যে কাঁচা আম দুটো নিয়ে নিয়েছি। চলুন এবারে এই কাঁচা আমগুলোর খোসাটা ছাড়িয়ে আমগুলোকে পিস পিস করে কেটে নিই। আমি আর সময় নষ্ট না করেই আগে কাঁচা আমগুলো কেটে নিচ্ছি, আর ওইদিকে তার মাছ ভাজা হতে থাকুক। তারপরে আমি দেখে নেব, মানে আমটা কেটে নিয়ে তারপরে আমি মাছ ভাজাটা দেখে নেব। এই যে দেখুন, মাছ ভাজাও হয়ে গেছে। এরপর একটা থালার মধ্যে আমি বের করে দিলাম। তারপরে এই মাছগুলোকে বের করে রেখে দিয়ে বাদবাকি যে মাছের পিসটা আছে আর যে মাথাটা আছে, সেই মাথাটা আর মাছটাকে ভেজে নেব। আসলে কড়াইতে তো তেল বেশি আছে, তাই জন্য ওই মাছের সাথেই ওই মাথাগুলোকেও দিয়ে একবারে ভেজে দিচ্ছি, কারণ হাতে একদম সময় নেই। আর শুধু শুধু অযথা একটা মাছের জন্য এতক্ষণ সময় দেওয়া উচিত না। ওই জন্য তিনটেকে একসাথে দিয়ে একবারে আমি ওলট পালট করে করে লালচে করে ভেজে নেব। আর ওইদিকে দেখুন, আমি আমগুলোও কেটে নিয়েছি। এতগুলো আম হয়তো নাও লাগতে পারে, একটু খেয়ে দেখলাম টক আছে। যাই হোক, মাছের টক বানাবো, তো তার জন্য একটু সর্ষে বাটা লাগবে। ওই জন্য সাদা সর্ষে নিয়ে নিলাম। চলুন এবারে এই সর্ষেটাকে মিহি করে বেটে নিই, কারণ টকে একটু সর্ষে বাটা দিলে খেতে ভালো লাগে। এমনি এমনি আর টক তো মাছের টক ভালো লাগবে না, সর্ষে বাটা দিলেই একটু খেতে ভালো লাগবে। এদিকে সর্ষে বাটতে বাটতে দেখছি মাছ ভাজাও আমার কমপ্লিট হয়ে গেছে। তো প্রথমে চলুন এই ভাজা মাছগুলোকে আমি তুলে আগে একটা ডিশের মধ্যে রেখে দিই। মাথাটাকে আলাদা রাখলাম আর মাছগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে রেখে দেবো। চলুন
এরপরে আমি মাছের টকটা রান্না করব। কিন্তু তেলটা কড়াইতে বেশি আছে, এত তেলে রান্না করব না, তো তেলটা পরিমাণে একটুখানি কমিয়ে দিলাম, হাতার সাহায্যে তুলে রেখে দিলাম আর অল্প একটুখানি তেল দিয়েছি। যাই হোক, ওই তেলের মধ্যে ফোড়ন দিলাম শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। বেশ একটুখানি নাড়াচাড়া করে নিয়েই ওই কাঁচা আমটাকে ধুয়ে রেখেছিলাম, তো কাঁচা আমটা এখন তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করেই তারপরে আমি জল দেব। তো কাঁচা আমটা আমি দিয়ে দিয়েছি, চলুন একটুখানি নাড়াচাড়া করে নিই। তারপরে পরিমাণ মতো হলুদ আর নুনটা দিয়ে দেবো। তারপরে আমি জল দিয়ে আমটাকে সেদ্ধ হতে দেব। এখন আর আমি মাছ ভাজা দেব না, আগে প্রথমে এই আমগুলো সেদ্ধ হবে, তারপরে আমি মাছটাকে দেব। দেখুন ঢাকা দিয়ে আমি সেদ্ধ হতে দিয়েছিলাম, তো মোটামুটি আমার কাঁচা আম পুরোপুরি সেদ্ধও হয়ে গেছে। যাই হোক, সর্ষে বাটাও আমার পুরোপুরি কমপ্লিট করে ওখানে বাটির মধ্যে রেখে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, তো কেটে দিয়ে দিলাম। দিয়ে দেবো এখন সর্ষে বাটা। এই যে দেখুন সাদা সর্ষে দিলাম, আপনারা চাইলে কালো সর্ষে বাটাও দিতে পারেন। এখন এই যে আমগুলোকে দেখুন, একটুখানি আমগুলোকে এক একটা করে আমগুলোকে আমি ভেঙে দিচ্ছি। তারপরে আমি একটুখানি মনে হচ্ছে হলুদটা কম হচ্ছে, তাই জন্য আরও একটু কিছুটা মানে হলুদ আমি দিয়ে দিলাম। আর সাদা সাদা লাগলে না দেখতে ভালোও লাগে না ও খেতেও ভালো লাগে না। আর লাস্ট ফিনিশিংয়ে দিলাম মানে রসুন, 2টো রসুনের কোয়া থেঁতো করে দিয়ে দিলাম। এইটা দিয়ে আপনারা একবার বানিয়ে খাবেন, মাছের টকটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে। যাই হোক, ঝোলটা ফুটে উঠেছে, এরপর আমি দিয়ে দিলাম ভেজে রাখা কাতলা মাছের পিসগুলোকে। চলুন এবারে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে মাছের টক। আর নুনটাও একটুখানি চেখে নিয়েছিলাম, মনে হলো আর একটু নুন লাগবে, তাই জন্য আর একটু নুন দিয়ে দিলাম। যাই হোক, বেশ ভালো মতো ফুটিয়ে নিয়েছি। চলুন এবারে বাটির মধ্যে ঢেলে নিই গরম গরম কাঁচা আম দিয়ে মাছের টক। আর গরম ভাতে এই গরমে এই মাছের টক খেতে দুর্দান্ত লাগবে ভাতের সাথে। তো মাছের টক পুরোপুরি রেডি। এই যে দেখুন দারুণ হয়েছিল আজকে খেতে, মাছের টকটা দারুণ হয়েছিল কিন্তু। এই যে 1 পিস মাছ, ঝোল আর একটা কাঁচা লঙ্কা, ব্যাস ভাতের সাথে আর কোনো কিছুই লাগবে না, আর একটুখানি আলু চোখা বা আলু ভর্তা হলে। তো চলুন পরে রান্নাটা করি। এই যে আলু আর কুমড়ো কেটে নিয়ে ভালো মতো ধুয়ে নিলাম, পুঁই শাকটাও ভালো মতো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। চলুন এবারে কুমড়োর ঘন্টটা বানাই। ওই যে হাফ মাছের মাথাটা আছে না, ওই মাছের মাথাটা দিয়েই এই কুমড়োর ঘন্টটা বানাবো। বেগুন ছিল না, তাই জন্য বেগুন আর দিতে পারিনি, ওই আলু কুমড়ো আর পুঁই শাক দিয়েই বানাবো। তো সরষের তেল গরম করে তাতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। বেশ পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলেই তারপরে কেটে রাখা আলু আর কুমড়োটাকে আমি দিয়ে দেবো। তো বন্ধুরা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, তো এখন দিয়ে দিচ্ছি কুমড়ো আর আলু। তো বেশ একটু 2 মিনিট এইরকম নাড়াচাড়া করে হালকা ভেজে নেব। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়ো। এখন আর শাকটা দেব না, 2-4 মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করে তারপরে আমি শাকটা দেব। একটু সবজিগুলো একটু ভাজা ভাজা হলে তারপরে আমি পুঁই শাকটা দেবো। আসলে একটু ঢাকা দিয়ে দিলাম যাতে একটু আলুগুলো একটু সেদ্ধ হয়ে যায়। দেখুন ঢাকাটা খুলে নিয়েছি, এরপর আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেবো কেটে রাখা পুঁই শাকগুলো। আর পুঁই শাকের ঘন্ট এখন খেতে বেশ ভালোই লাগছে, কচি কচি পুঁই শাক উঠছে, এদিকে কুমড়ো আলু, আর তার সাথে যদি মাছের মাথা হয় তাহলে তো আবার খাবারটা পুরোপুরি জমে যাবে। তো পুঁই শাকটাকে একটু নরম করার জন্য দিয়ে দিলাম নুন। তারপর একটু নাড়াচাড়া করে নিচ্ছি, ওলট পালট করে নেওয়ার পর মাছের মাথাটা দিয়ে মিশিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে দেবো। বন্ধুরা, আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার কিন্তু অনুরোধ রইল। তো আশা করছি আমার প্রত্যেকটা ভিডিও আপনাদেরকে ভালো লাগছে আর আগামী দিনেও আপনাদের ভালো লাগবে। তো এখন দিয়ে দিচ্ছি পুঁই শাকে একটুখানি চিনি, বেশ নাড়াচাড়া করে নেব, করে দিয়ে ঢাকা দিয়ে আমি এই সবজিগুলোকে সব সেদ্ধ হতে দেব। ঢাকা দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে পুরোপুরি লো করে রান্না করব। তো ঢাকা দিয়ে রেখে দিয়েছি, এখন 5 থেকে 10 মিনিট বসিয়ে রাখবো। গ্যাসের ফ্লেমটা পুরো লো করে দিয়েছি, ধিমি আছে, আস্তে আস্তে করে তরকারিটা রান্না হোক। ততক্ষণে আমি বাদবাকি কাজগুলো করে নিই। চলুন আবার দেখা হচ্ছে পরে। তো বন্ধুরা, প্রায় 10 মিনিট পর আবার রান্নাঘরে চলে এসেছি। তার ফাঁকে অনেকগুলো কাজও আমার হয়ে গেল। এরপর দেখে নিন তরকারিটা কত দূর হয়েছে। বাহ, তরকারিটা খুব সুন্দর হয়েছে, সবজিগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, পুঁই ডাঁটাও সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা ছুরি দিয়ে কেটে,
একটু ঝাল ঝাল হবে, খেতে ভালো লাগবে। লাস্টে কাঁচা লঙ্কাটা দিলাম, কাঁচা লঙ্কার গন্ধটাও থাকবে, বেশ ভালোও লাগবে। আর রান্নাটাও আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তার আগে কিন্তু মাছের মাথাগুলোকে একটুখানি ভেঙে দিচ্ছি। মাছের মাথা ওই কুমড়োর ঘন্টোর সাথে ভালো মতো করে মিশিয়ে নেব। বাহ, রান্নাটা খুব সুন্দর হয়েছে আর গন্ধটাও দুর্দান্ত বেরিয়েছে। যাই হোক, আজকে দুটো রান্নাই আমার কাছে খুবই প্রিয়, স্পেশাল। এই গরমে কাঁচা আম দিয়ে মাছের টক, তার সাথে আছে কুমড়োর ঘন্ট। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।